আম্মা ভিতরে আসি। ভয় পেন না আম্মা, এই বাড়িটা এখন থেকে আপনার। মাহফুজ, ঢাকা শহরে তোর বাপে এত বড় বাড়ি করছে? আম্মা, এখন থেকে আপনি এই বাড়িতেই থাকবেন, এটা আপনার বাড়ি। তাইলে আমগো গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি যেমন আছে তেমনি থাকবো, মাঝে মধ্যে আমরা বেড়াইতে যাবো। বাজান রে, আমার তো এনে বেশি দিন মন টিকবো না। আম্মা যে কি কয় না, শোনেন আম্মা, আপনার যদি মন না টিকে তাহলে গ্রামের বাড়িতে গিয়া কয়েকদিন থেকে আইবেন। আল্লাহ গো, কত জিনিসপাতি ঘরের ভিতরে। সবই উপরওয়ালার দান। বাজান, বাড়ি তো হইছে, এখন তো বাড়িতে একটা বউ লাগে। আম্মা যে কি কন না, থাকবো আম্মা, বাদ দেন। আম্মা লন, আপনার রুমটা আপনার দেখাই দিই, লগে কিন্তু একটা সুন্দর বারান্দা আছে। কারণ আম্মা দরজা লাগাই দিই। বাসায় কেউ আছেন? আছেন কেউ বাসায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিলা, আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভালো। বাসায় মা বাবা কেউই নেই, তাই ভিতরে আসতে বলতে পারছি না, আমাকে মাফ করবেন। কোনো সমস্যা নেই, এই যে এগুলো আপনাকে লেগে আনছি, কিছু ফল আর শুকনা খাবার। সরি, এগুলো আমি নিতে পারবো না। কেন? মিস্টার মাহফুজ, কারো দয়া বা অনুগ্রহ আমাদের লাগবে না, এগুলো আপনার কাছে আমরা চাইছি। এগুলো দয়া বা অনুগ্রহ না, আর দয়া অনুগ্রহ নিলেও তো গুনার কিছু না। না নেই, কিন্তু এতে আত্মসম্মানে লাগে। এখানে দাঁড়িয়ে কথা বললে মানুষজন খারাপ বলবে। আপনি এখন চলে যান, মা বাবা আসলে পরে আসবেন। ঠিক আসি, আসসালামু আলাইকুম। মিস্টার মাহফুজ, আমার কথাতে যদি বেয়াদবি হয়ে থাকে বা আপনি কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরম পড়েছে তাই না? মাহফুজ এসেছিল? হ্যাঁ, কিন্তু তোমরা কিভাবে জানলে? পাশের বাসার মরিয়মের মা বললো, দেখ কতগুলো ফল দিয়ে গেছে, নে ধর। তুই মাহফুজকে ঘরে বসতে বলিসনি? না, বলিনি। এটা তুই ঠিক করিসনি। হাতে রেখেছিস কেন? খা। এখন ইচ্ছে করছে না, পরে খাবো। আচ্ছা, আমি গোসল ছেড়ে আসি, মাহফুজকে ফোন করে সরি বলতে পারে। শোনো, মাহফুজকে আজকে আসতে বলো। আচ্ছা বলবো। বের করে ধুয়ে খা।